শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। তো আজকে আমরা দেখব একটা নতুন একটা জিনিস, যে কোনো সাইটের আমরা স্ক্রলিং করলে যে বারটা আমাদের নিচে থাকে, কিন্তু স্ক্রলিং করলে দেখা যাচ্ছে ওইটা উপরে থাকে। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে এই যে টেমপ্লেটটা তৈরি করেছি, তো এই টেমপ্লেটটা যদি আমি স্ক্রল করি, এইটা হচ্ছে আমাদের মেনু। তো আমরা যদি এই টেমপ্লেটটা স্ক্রল করি সেক্ষেত্রে দেখা যাবে এই যে মেনুটা উপরেই থাকছে। তো এই ক্ষেত্রে এইটা রাখলে ভিজিটরদের অন্য পেজে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং ওয়েব পেজের আপনার মানে ভিউটা বেশি হয়। তো এটা jQuery দিয়ে করতে হবে আপনাদের। এটা jQuery দিয়ে আপনার তারপরে এখানে CSS এর কিছু কাজ আছে, যে CSS এ ফিক্স করে দিতে হবে। মেইন ব্যাপারটা হচ্ছে এখানে আমি বুঝিয়ে দেই। সেটা হচ্ছে যে আমরা যখন এইটা এখানে রাখবো, তখন এটা আমাদের একটা ক্লাসে থাকবে। সেই ক্লাসটার হচ্ছে পজিশন ফিক্সড হবে না, সেই ক্লাসের পজিশন নর্মালি থাকবে। আর যখনই এটা স্ক্রল করব তখন এটার পজিশন হয়ে যাবে ফিক্স। অর্থাৎ নতুন একটি ক্লাসে যদি আমরা এমন করতে পারি যে স্ক্রল যদি না থাকে সেই ক্ষেত্রে এরকম থাকবে, এবং আমরা যদি স্ক্রল করি সেই ক্ষেত্রে এটার ক্লাসটা চেঞ্জ হয়ে যাবে। তো যে কোয়েরি দিয়ে সাধারণত এটাই করা হয়, যে যদি আমরা স্ক্রল করি সেই ক্ষেত্রে এটার ক্লাসটা চেঞ্জ হয়ে যায় এবং সেই ক্লাসে আমরা ফিক্স দিয়ে রাখি। তো এই টিউটোরিয়ালটা আপনি যদি পেতে চান সেই ক্ষেত্রে আপনাদের সার্চ দিতে হবে make div fixed after scrolling. সরি, আমি ভুল জায়গায় ক্লিক করেছি। make div fix after scrolling এইটা লিখে আপনারা সার্চ করবেন। তো এখানে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে এই যে এটা stick div at top after scrolling। তো এই টিউটোরিয়ালটা আপনারা ওপেন করবেন। ওপেন করলে এইখানে আপনাদের কোডটা দেওয়া আছে, যে এখানে ডেমোটাও দেওয়া আছে। যেমন এইটা হচ্ছে তাদের একটা div, এবং এটা স্ক্রল করলে এরকম হয়ে যাবে। তো আমি ওইটা না দেখে যে এই টিউটোরিয়ালটা দেখেছি, এই টিউটোরিয়ালটার ঠিকানাটা হচ্ছে আমি টিউটোরিয়ালের মধ্যে দিয়ে দেব, তারপরে আপনি দেখে নিতে পারেন। pixelblind.com, এটা আমি দেখেছি এখান থেকেই শেষে একটা আছে যে মেক এ ডিআইভি স্টিক হোয়েন ইউ স্ক্রল পিক্সেল ব্লাইন্ড। তো এইখানে বলা আছে যে মানে এই লেখাগুলো পড়বেন যে কি বলার চেষ্টা করা হয়েছে, এবং এখানে কোড দেওয়া হয়েছে যে একটা ওয়ারআপারের মধ্যে আমরা চাচ্ছি এই যে স্টিকার, এই স্টিকারটা আমরা চাচ্ছি যে এখানে মানে স্ক্রল করলে এটা এরকম হবে। তো সিএসএস এর হচ্ছে এইটা হচ্ছে মানে আলাদা ওই মানে বাকি এইচটিএমএল এর জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এইটুকু। অর্থাৎ নর্মালি আমাদের ডিআইভি স্টিকারটা থাকবে প্যাডিং 0, মার্জিন 0, কোনো পজিশন থাকবে না। আর যখন এটা স্টিক হয়ে যাবে অর্থাৎ ফিক্স থাকবে, তখন আমাদের এটা পজিশন ফিক্সড হয়ে যাবে এবং ওপরে টপ 0% হবে। এটাই হচ্ছে এটার কার্যকারিতা। আর যে কোয়েরি দিয়ে আপনাকে এইখানে যে কোয়েরি দিয়ে ডকুমেন্ট রেডি ফাংশন ব্যবহার করা হয়েছে, এবং এখানে বলা হয়েছে যে যদি উইন্ডো মানে এখানে অ্যাড ক্লাস এবং রিমুভ ক্লাস করা হয়েছে। অর্থাৎ ক্লাস হচ্ছে মানে নর্মালি মানে ক্লাস থাকবে স্টিক, এবং মানে স্ক্রলিং যখন আমরা মানে আপ করব তখন এই ক্লাসটা রিমুভ হয়ে যাবে এরকম। তো আপনি চাইলে এখান থেকে একটা ডেমো পেজ আছে তাদের, এখান থেকেও দেখতে পারেন। যেমন এইটা হচ্ছে তাদের স্টিক থাকবে, মানে ফিক্স থাকবে। সেক্ষেত্রে আমরা যদি স্ক্রল করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের মানে পেজ যতই স্ক্রল করি এটা কিন্তু এরকম থাকছে। তো এখানে আরেকটা কোড দিয়ে স্ক্রল পজিশনটা বলা হয়েছে যে কত পজিশনে যাচ্ছে, সেই কোডটা যে এখানে। তো আমাদের যদি এটা না লাগে এই অংশটুকু আমরা মুছে দিলে আমাদের হয়ে যাবে। তো আমরা চাইলে যে সোর্স কোডটা আছে সেই কোডটা ডাউনলোড করে ব্যবহার করতে পারি, অথবা যদি মনে করেন যে এক্সিস্টিং কোনো টেমপ্লেটে আমি এটা যুক্ত করব, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা টেমপ্লেট আমরা ডাউনলোড করি। তো আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আমরা ডাউনলোড করব, সিম্পল একটা টেমপ্লেট। এগুলো রেসপন্সিভ দরকার নেই। আমরা
মানে আমি চাচ্ছি যে সিম্পল একটা ডাউনলোড করতে, তো আমরা এইটা নিতে পারি যে এইটা আমাদের স্ক্রল টপে থাকবে। এটা একটু ডেমোটা দেখে আসি। তো এখানে ডেমোটা আমরা দেখি। লোড হচ্ছে এটা। তো এই টেমপ্লেটটাতে আমরা চাচ্ছি যে এখানে একটা বার আসবে, অর্থাৎ এই ডেমোর মতো। ওয়েট করি। অর্থাৎ আমরা চাচ্ছি এখন যদি আমরা স্ক্রল করি সেক্ষেত্রে এই যে আমাদের মানে এইটা থাকবে হচ্ছে উপরেই থাকবে, অর্থাৎ স্ক্রল করলে এটা আর হারাবে না, সেটা চাচ্ছি। তো আমরা এই টেমপ্লেটটা ডাউনলোড করে নেই। এখান থেকে আমরা এইটা সোর্সটাও ডাউনলোড করে নেব, এবং সেটা যেহেতু আমরা ব্যবহার করব। তো আমরা এই টেমপ্লেটটা ডাউনলোড করছি। এটা ডাউনলোড করতে হলে আপনাকে মাস্ট বি শেয়ার করতে হবে। এটা তাদের একটা ওয়ে আর কি। এই যে টেমপ্লেটের ডাউনলোড লিঙ্কটা, হয়তো এটাই হবে। আমরা দেখি যে এখানে গেলে ডাউনলোড লিঙ্কটা আসে কিনা। ও, এটাকে টুইট করতে হবে। তো আমরা গেট ইট নাও অর্থাৎ ডাউনলোড লিঙ্কে ক্লিক করলাম, তাহলে এটা ডাউনলোড হলো। অর্থাৎ আপনাকে মাস্ট বি টুইট করতে হবে, টুইট না করলে তারা ডাউনলোড লিঙ্ক দেবে না। তো এটা আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা ফোল্ডার করতে পারি যেখানে আমরা সোর্সটি ডাউনলোড করলাম এবং একটি টেমপ্লেট ডাউনলোড করলাম। তো আমাদের HTML এর মধ্যে আছে। তো এখান থেকে আমরা ইন্ডেক্স পেজে, একটা পেজে করি, সবগুলো পেজে করতে হবে এটা। তো এইটা হচ্ছে আমাদের টেমপ্লেট ডাউনলোড করলাম, এবং এটা দিয়ে আমরা চাচ্ছি যে এই যে অংশটুকু, এই অংশটুকু এই অবস্থানে, অর্থাৎ এই অবস্থানে থাকুক। যতই স্ক্রল করি এটা যেন উপরে থাকে। তো কাজে ফিরে যাই। সেটা হচ্ছে জেএস অর্থাৎ জাভা স্ক্রিপ্টের মধ্যে আমরা যেটা ডাউনলোড করলাম, অর্থাৎ কম্পিউটার ডাউনলোডস কম্প্রেসড, অর্থাৎ এই যে এটা স্টিকে ডিভ, যেটা আমরা সোর্স হিসেবে ডাউনলোড করলাম। তো এখান থেকে আমাদের যেই জাভা স্ক্রিপ্টটা আছে সেটা আমাদের নিতে হবে অবশ্যই। জাভা স্ক্রিপ্ট এর মধ্যে দেওয়াই আছে। তো আমরা স্টিকে ডিভ, এখানে স্টিকে ডিভ নামে আরেকটা যেটা আছে সেটা আমরা এখানে নিলাম। নেওয়ার পরে এইখান থেকে আমরা দেখি যে এখানে কি করে কোডগুলো ব্যবহার করা হচ্ছে। তো এখান থেকে jQuery ল্যাবস থেকে jQuery লেটেস্টটা তারা কল করছে। তো আমরা আমাদের টেমপ্লেটে কল করা আছে কিনা সেটা আগে দেখতে হবে। যদি কল করা থাকে সেক্ষেত্রে আমাদের লাগবে না। তো আমরা ইন্ডেক্স HTML এ গেলাম, দেখছি যে এখানে jQuery কল করা নেই। নিচে দেখি, হ্যাঁ এখানে jQuery কল করা আছে। ঠিক আছে, তাহলে আমাদের আর কল করা লাগবে না। তো তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বডির মধ্যে নিতে হবে এটা, অর্থাৎ এই অংশটুকু। এখানে বলা হচ্ছে যে স্টিকার নামক ডিআইভির মধ্যে এই জাভাস্ক্রিপ্ট ফাংশনটা কাজ হবে। তো এটাও আমরা বডির মধ্যেই নেই, যেহেতু তো এখানে বডির মধ্যে নেওয়া আছে। স্ক্রিপ্টগুলো বডির মধ্যে লোড করলে পেজটা দ্রুত লোড হয়, এবং লোড হওয়ার পরে স্ক্রিপ্টগুলো লোড হয়, এজন্য এগুলো বডির মধ্যে ব্যবহার করা। তো আমি আগেই বলেছিলাম যে আমাদের এই স্ক্রল পজিশন লাগবে না, এই জন্য এটা আমি মুছে দিলাম। পজিশন জানার দরকার নেই, শুধুমাত্র আমাদের কাজ হতে হবে। তো এইটা আমরা করলাম, এবং আমাদের স্টিকার ডিআইভিতে কাজ করবে। তো আমরা এখানে দেখি যে মেনুর জন্য কোন ডিআইভিটা ব্যবহার করা আছে, এই যে nav ক্লাস এটা। তো আমরা এখানে একটা আইডি দিয়ে দিই।
তো আইডি দেব কি নামে, আমরা দেব স্টিকার নামে একটা আইডি দেব। তো স্টিকার আইডিতে এখন আমাদের সিএসএস যুক্ত করতে হবে, অর্থাৎ সিএসএস এ কি যুক্ত করতে হবে সেটা হচ্ছে পজিশন ফিক্সড, এবং সিএসএস এ যাই, স্টাইল সিএসএস। এবং আমরা আগেই বলেছিলাম যে আমাদের এইখানে যদি দেখি তারা ব্যবহার করছে এখানে সিএসএস এ সিএসএস অর্থাৎ স্টিক। আমরা স্টিকে শুধুমাত্র এটা দিয়ে দেবো, আর এটা আমরা নেব, আমাদের এইগুলো দরকার নেই, শুধুমাত্র স্টিক আমাদের পজিশন ফিক্সড আর টপ 0 থাকবে। তো তারপরে যদি আমরা আমাদের পেজকে রিফ্রেশ করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এটা হলো, কিন্তু এটা আসলে নিচে চলে যাচ্ছে। তো এটা নিচে চলে যাচ্ছে, এটাকে ঠিক করতে হবে, মানে নিচে যাতে না চলে যায়, সেজন্য আমরা এটাকে জেড ইন্ডেক্স দেব, একটা বড় আকারে ভ্যালু দিয়ে দিলাম আমি। তো এখন যদি রিফ্রেশ করি, এখন দেখা যাচ্ছে আমি যতই স্ক্রল করে নিচে চলে যাই না কেন, আমাদের এই ডিআইভিটা কিন্তু থেকে যাচ্ছে। তো এটাই হচ্ছে মানে এই টিউটোরিয়ালের মানে মহত্ব বলা চলে। তো আসলে অনেক সাইটে দেখা যায় এরকম, মানে মেনুটা যদি উপরে থাকে ভিজিটরের সুবিধা হয় পরবর্তী পেজে যাওয়ার জন্য, এবং অনেক সময় এটা দেখতে খুবই সুন্দর লাগে। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে premium.wpmudef.org, এই যে সাইটটা, এই সাইটটাতে দেখবেন যে একটা সুন্দর মেনু আছে এই যে নিচে, এবং আমি যদি স্ক্রল করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে মেনুটা কিন্তু হারাচ্ছে না। ঠিক আছে, তো এটাই আসলে মানে অনেক সময় করা হয়। যেমন আমি এক টেমপ্লেটে যে এর আগে দেখিয়েছি যে এই টেমপ্লেটে করেছি সেটা, যে এইভাবে আমরা স্ক্রল করলে মেনুটা কিন্তু উপরে থেকে যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন, এবং আপনারা সব টেমপ্লেটে এইগুলো করতে পারবেন। অবশ্যই প্র্যাকটিস করবেন। মেইন ব্যাপারটা হচ্ছে আপনাকে আপনার টেমপ্লেটে যে কোয়েরিটা কল করা আছে কিনা। আমি দেখেছি ব্যবহার করে, এটা jQuery 1.5 ভার্সন থেকে লেটেস্ট গুলো সাপোর্ট করে, তো আমরা লেটেস্ট ব্যবহার করছি 1.71, হয়তো এরও লেটেস্ট আছে। এবং আপনার যে কোয়েরিটা কোন ডিআইভি আইডি কে টার্গেট করছে সেটা দেখে নেবেন, এবং আপনি যে মেনুতে সেই ডিআইভিটা দিয়েছেন কিনা সেটা খেয়াল করে নেবেন, অর্থাৎ এইটা। এবং আপনাকে সিএসএস এ পজিশন ফিক্সড এবং টপ 0 আছে কিনা স্টিকে, অর্থাৎ মেইনলি ব্যাপারটা যদি আমরা টেকনিক্যালি বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা ফায়ারওয়ার্ক দিয়ে যাই, ডিফল্ট ভাবে খেয়াল করেন এইখানে কিন্তু আমাদের ন্যাব ক্লাস ন্যাব আইডি স্টিকার আছে, স্টিক নামে কোনো কিছু নেই। যদি আমরা স্ক্রল করি সেই ক্ষেত্রে মানে এখানে দেখা যাবে যে ক্লাস চলে আসছে একটা স্টিক নামে, কিন্তু আবার যদি উপরে চলে যাই দেখা যাবে যে আমাদের কিন্তু মানে ক্লাসটা হারিয়ে গেছে। এটা হচ্ছে যে কোয়েরি দিয়ে বোঝানো হচ্ছে যে আমরা যখনই স্ক্রল করব তখনই স্টিক নামে ক্লাসটা অ্যাক্টিভ হবে, এবং স্টিক ক্লাস যদি অ্যাক্টিভ হয় সেক্ষেত্রে তো পজিশন ফিক্সড অ্যাক্টিভ হবেই। এটাই হচ্ছে মেইন ব্যাপার এটার ফাংশনাল। তো আশা করি বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে আজকের টিউটোরিয়াল উপভোগ করার জন্য। এই টেমপ্লেটটা যেহেতু ফ্রি, এই টেমপ্লেটটা সার্ভারে আপলোড করা থাকবে, আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন, অথবা পিক্সেল ব্লাইন্ড তো থাকলেই এখান থেকেও আপনারা দেখতে পারবেন। এই লিঙ্কটাও টিউটোরিয়ালের সাথে দেওয়া থাকবে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।